হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে অনেক দিন যাবত ভিডিও এডিট করব করে করা হচ্ছে না, ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করছি, ঈদের 2 দিন আগ থেকে। আর তখন আমার মামা আসছিল সন্দ্বীপ থেকে, মানে আম্মুর কাজিন আসছিল, তো এই খাজুরগুলো নিয়ে এসেছিল। তারপর নিয়ে এসেছিল শোল মাছ, চাউলের গুঁড়ি, তারপর কাঁকড়া, বাট ওগুলো আমার ভিডিও করা হয়নি। আর এগুলো আমাদের গাছের আম। এবার আম এই কয়টাই ধরেছিল, তো আম্মু সবগুলো গাছ থেকে পেড়ে নিয়েছে। আর জাম গাছেও এই কয়টাই জাম ধরেছে, কেন জানি না এবার তেমন একটা আম আর জাম ধরেনি। যাই হোক, সেদিন আমি একটু চিংড়ি ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, তেমন কিছুই আর রান্না করিনি। তো যেহেতু একটু ঝামেলা চলছিল ঈদ সামনে, আম্মু আমাদের যে গরু কেনা হয় সেটা আম্মুই কিনে। তারপর সেদিন হঠাৎ বাজারে এই ফলটা দেখতে পেয়েছি। দেখতে অনেকটা জামের মতো হলেও এটা সাইজে অনেকটা বড়। এটাকে মেবি রক্তজাম না কি বলেছিল রোগটা, বাট আমি এই ফলটা লাইফে ফার্স্ট টাইম দেখি এবং ফার্স্ট টাইম ট্রাই করি। টেস্ট ওরকম আহামরি কিছুই না, কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি এই ফলটা চিনেন বা কী নামে চিনেন আমাকে জানাতে ভুলবেন না। আর আমরা মেহেদি অর্ডার করেছিলাম, আর আমাদের 3 বোনের মেহেদিগুলো আমরা নিজেরা খুলতে পারিনি, মানে আমাদের বাচ্চারা এটার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে রীতিমতো। তো যাই হোক, এই মেহেদির কালার মাশাআল্লাহ ভালোই এসেছে। তারপর অনেক দিন পর আমি কাউ দেখতে পেয়েছি, আর লোভ সামলাতে পারলাম না, তো কাউ নিয়ে এসেছি। চিন্তা করলাম একটু ভর্তা করি, তো ভর্তা করে খেয়েছিলাম। আর কাউ আমার অনেক ভালো লাগে, কাউ লটকন এগুলো আমি অনেক পছন্দ করি। মানে টকটাই মোস্টলি আমার খাওয়া হয়, আমার এবং আমার ছোটো বোনের টক আর ঝাল অনেক ফেভারিট। তো যাই হোক, ঈদের 2 দিন আগে আমাদের গরুটা কেনা হয়েছিল। আর এই যে আমার খালাতো ভাই আর আমার ভাই গরুকে আদর করছিল। এই যে আমাদের গরু, অনেক কিউট ছিল গরুটা দেখতে, আর অনেক বেশি শান্ত। তো এরপর কোরবানির দিন সকালবেলা গরু জবাই করার পর আঙ্কেল, তারপর আমার খালাতো ভাই আর আমার ভাই সহ গরু ধরছিল, মামা ছিল, সবাই এগুলো কাটাকাটি করছিল। সেদিন আঙ্কেলের উপর অনেক প্রেশার যায়, মানে পুরো কাজটাই আঙ্কেলের উপর বেশি করা হয় আর কি। আঙ্কেল অনেক কষ্ট করেছিল সেদিন। আর আমার মেয়ে এখানে গরুর মাংস নিয়ে পোজ দিচ্ছিল, তা আমি ভিডিও করছিলাম। তো এগুলো কাটাকাটি করছিল সবাই মিলে, আমিও ছিলাম ওখানে, আমরা সবাই মিলে এগুলো কাটাকাটি করছিলাম। তারপর এগুলা এভাবে দেখতেই পাচ্ছেন, সবাই এখানে বসে কাটতে বসছে। আমার খালাতো ভাইও আমার ভাইও কাটতে বসে গেছে একদম। পরে আমি কাটাকাটি করে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমি একটা বড় পাতিলে প্রায় 10 থেকে 12 কেজি মাংস রান্না করে ফেলেছিলাম। এই রান্নার ফাইনাল লুক। আর আমার কেন জানি, আমি জানি না, মানে কোরবানিতে ফার্স্ট টাইম যে গরুর মাংসটা রান্না করা হয় সেটা আমার অনেক ভালো লাগে। আর আমার মনে হয় যে সব গরুর মাংসের মধ্যে এটা অনেক বেস্ট হয়। তো এরপর কোরবানির পর দিন বরাবর বাসে গিয়েছিলাম। চাটা আমার ভাইয়ের হাতের চা ছিল, অনেক মজা ছিল। আর এই যে কাঁঠাল, এগুলো সীতাকুণ্ড থেকে আনানো হয়েছে, আর বড় আম্মু এই কাঁঠালটা আমাদের জন্য রেখে দিয়েছিল। তো আম্মু কাঁঠাল ভাঙতেছিল, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। যখন মা চাচিদের মাঝখানে থাকি তখন আমাদের কোনো কাজই করা লাগে না, সব কিছু আম্মু, বড় আম্মু ওরাই করে। আর ভাবিরা থাকলে তো আর কোনো কথাই নেই। পর গিয়েছিলাম ছোট আন্টির বাসায়, আর ওখানে আমরা কাজিনরা অনেক মজা করেছি, বাট ওগুলো ভিডিও করা হয়নি। সব কিছু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাচ্ছি না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।